ব্যাগ গুছানো। আর ফাইনাল হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিষ্টি বন্ধু সিরিজ। দেখো একবারে আমার ঘুম থেকে উঠে না চোখ বড় বড় গোল হয়ে গেছে। আমি উঠে এসেছি বিকেল 5টা তাও। আর ওখান থেকে তারপর একটু খাওয়া দাওয়া করে বাড়িতে রান্না কিছু হলে এখন বাজে হলো 9টা। এখন হলো শুরুটা দেখো কোথা থেকে, এই যে ব্যাগ গুছানো নিয়ে এখন ঘুমিয়ে যাচ্ছি। তো এখন একটা একটা করে শুরু করবো। উঠতে তো ভালো লাগে, কিন্তু ঘোরা থেকে বাড়ি আসলে না কাজে শেষ নেই। এখন একটুখানি চা নিয়ে বসেছি। সো এখন এগুলো ঘুমটুম থেকে উঠে এখন কিন্তু প্যাকেটিং করতে ওগুলো খুলতে বসেছি। আর এত জামা কাপড় হয়েছে, নেওয়ার সময় না বোঝা যায় না, তবে আনন্দ নিতে এবার এসে দেখি আর একদম ঢাই শুধু জামা কাপড়। এখন যাই হোক, আনন্দ যেমন করতে হবে তেমনি করতেই হবে। সো এখন সেগুলোকে বের টের করছি, কারণ অবস্থা এখন আমার 1 ঘন্টা। তারপর এদিকে চাদর ফাদর তুলবো না ঘর মুছবো, কিছুই বুঝতে পারছি না। রাত 9টার সময় ঘুম থেকে উঠে গেছি। তো সবগুলো এক জায়গায় রেখে এখন চাদর টাদর তুলছি ঘরটার মুছে। সো এই খাওয়া দাওয়া করে আসলাম, তো এখন ঘুম। কালকে সকালে সব কাচাকুচি সব রয়েছে, তো ঘুরতে গেলে তো সেটা তো লাগবেই। তো এখন ঘুমাই। সো কালকে সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করবো। সো টাটা। ও ঠিক আছে, বলো গুড নাইট। সবাইকে ঘুম থেকে উঠে আগে কাপড় টাপড় ভেজাতে গেছে। আর যেগুলো এমনি মেশিনে কাচা সেগুলো মেশিনে দিয়েছে, আর বাকিগুলো হাতে কাচার জন্য রেখে দিয়েছি। তারপর মেয়েকে একটু দুধ কর্নফ্লেক্স খাওয়ালাম। তারপর জুতো পরিষ্কার থেকে শুরু করে কাপড় কাচতে দিয়েছি, কারণ না এরপরে জমে থাকবে। কাজ যখন রয়েছে তখন করে নেওয়াই ভালো, সেগুলোই জমে থাকে। এখন কাপড় টাপড় কেচে ছাদে দিয়েছে। আর সে সত্যি কোনো রোদ্দুরটা একদম প্রচণ্ড রোদ্দুর উঠেছে, এর জন্য তাড়াতাড়ি করে কেচে দিয়েছি, কারণ তাতে একবারেই শুকিয়ে যায় যেন। না এই এটাই পড়ে থাকবে। তাও অনেকগুলো শুকিয়েছে, আবার অনেকগুলো শুকায়নি, কিন্তু তাও যেহেতু দুপুরবেলা খেয়ে দিয়ে সেগুলো আনতে গেছে, একবারে গুছিয়ে টুচিয়ে নিয়েছে। সত্যি সংসার জীবনে না কাজ একটার পর একটা থেকেই থাকে, কোনোদিনও ছুটি বলে বা নেই বলে কিছু নেই। এদিকে আমি কাজগুলো করছি, আর এদিকে দেখো ওষুধের বাটিগুলো দিয়ে মেয়ে আবার সেগুলোকে খেলছে, কারণ বাচ্চার জন্য ওষুধও নিয়ে যেতে হয়। সো তারপর এদিকে ওর বাবার জন্য কতগুলো পাঁপড় একবারে ভেজে রাখছি, কারণ ওর বাবার সবসময় ভাজাটা লাগে, এই জন্য একবারে ভেজে কৌটোর মধ্যে রাখছি। দেন বিকেলে যেমন আগে চা খেতাম, এখন গরম পড়ে চলে একটু দইয়ের গোল খাই। আর এরপর মেয়েকে নিয়ে গেছিলাম একটু আঁকাতে, কারণ অনেকদিন কামাই হয়ে গেছে ওর। সো তারপর বাড়ি এসে একটু ব্যাগপত্র গুছালাম, জায়গায় রেখে দিলাম, কারণ হলে ময়লা ঝালা পড়ে যাবে। প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই। আর কিছু ভালো লাগছিল না বলে ডাল সিদ্ধ, ডিম ভাজা আর রাত্রে ডিনারটা সারলাম। এই দেখো আমি ডিনার করছি, মেয়ে দেখো পেছনে বসে ফোন দেখছে। যাই হোক, ভালো লাগলে প্লিজ পাশে থেকো। বাই, আবার দেখা হচ্ছে অন্য